ক্ষেত্রে প্রথমত লাইফ সায়েন্সে একটা জিনিস খুব মজা লাগছে, সেটা হচ্ছে দিস ব্যাচ ইজ এন্টায়ারলি ফ্রি অফ কস্ট। আওয়ার মেইন টার্গেট ইজ। নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল এক্সিলেন্স বাংলাতে। আমাদের চ্যানেলে তোমরা পাবে বিজ্ঞান বিষয়ক সমস্ত গাইডেন্স। 2026 সালে জানুয়ারি মাসে তোমরা যে স্বপ্নটা দেখেছিলে যে 2027 সালে আমরা এমন ভাবে মাধ্যমিক পরীক্ষা দেবো যাতে মাধ্যমিক হলে বসে যে দিদিটা হওয়ার কথা সেটা একদম হবে না, সেই বিষয়ে তোমাদের সমস্ত রকম সাহায্য করার জন্য আমরা চলে এসেছি আমাদের এক্সিলেন্স বাংলাতে তোমাদেরকে মাধ্যমিকের জন্য সবচেয়ে ভালোভাবে রেডি করার জন্য। এবং দাদা রয়েছে, দিদি রয়েছে, আমরা সবাই তোমাদের দাদা দিদি, কোনো টিচার কোনো ব্যাপার নাই। তোমরা একদম ফ্রিলি আমাদের সাথে কথা বলবে এবং আমরা তোমাদের খুব ভালোভাবে একটা সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি মেনে মাধ্যমিক 2027 কিভাবে পড়ানো যায় আর কি, সেই বিষয়ে আর কি আমরা একটা ভালো পরিকল্পনা ভেবেছি। এবং দিদিও ভেবেছে কিছু পরিকল্পনা এবং দাদাও ভেবেছে কিছু পরিকল্পনা। তো দাদার নামটা জেনে নেওয়া যাক। দাদা, তোমার নামটা যদি একটু বলো। গাঙ্গুলি নাম দাদা। তো আমি অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রিটা পড়াবো। গণিত পড়াতে আমরা যেমন করবোই, আর তার সঙ্গে বৈষ্ণব ঘটক, কোশ্চেন ব্যাংক ইত্যাদি ইত্যাদিগুলো সব আমরা করবো। আচ্ছা, এবার কেমিস্ট্রির জন্য আমরা সাধারণত কেমন একটু স্ট্র্যাটেজি ফলো করলে নাম্বারটা ভালো আসতে পারে? কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমত কনসেপ্টগুলো খুব একদম জলের মতো ক্লিয়ার করতে হবে, আর খুব ডিটেইলিং কনসেপ্টগুলো এবং শর্ট কোশ্চেন সেখান থেকে। এবং তারপরে তো যে জিনিসগুলো পয়েন্ট করে রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে, সেগুলো তো করতেই হবে। আচ্ছা আচ্ছা। এবার অঙ্কর ক্ষেত্রে অনেকের ভীতি থাকে, তো অঙ্কটাকে আমরা কিভাবে করাবো একটু যদি বলো। অঙ্কর জন্য প্রথমে একদম কনসেপ্ট থেকে, একদম জিরো লেভেল কনসেপ্ট থেকে ধরে একদম কোত্থেকে উৎপত্তি, তার কি করে আসছে, কেন এসছে এবং কিভাবে তার অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অঙ্ক ধরে 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 কিভাবে আসছে এই অঙ্ক, এই তার উদাহরণ, এই তার অ্যাপ্লিকেশন একদম ধরে ধরে পড়ানো হবে। দাদা বলে দিয়েছে কিভাবে পড়াবে। তো দিদির নামটা শুনে নাও তোমরা। আচ্ছা, আমার নাম আয়ুষী ঘোষ। আমি তোমাদেরকে পড়াবো লাইফ সায়েন্স। তোমাদের লাইফ সায়েন্সে একটা জিনিস খুব মজা লাগে পড়তে, খুব ভালো, খুব মজাও লাগে পড়তে। কিন্তু ব্যাপারটা হয় কিছু কিছু জিনিস না খুব ভালো করে ক্লিয়ার হয় না। যদি জেনেটিক্স এর পার্টটা এমন, যদি খুব ভালো করে ক্লিয়ার না হয় কোনটা জিন, কোনটা ডিএনএ, কোনটা ক্রোমোজোম, এতটা পরিমাণে অসুবিধা হয় পরবর্তীকালে পরবর্তী চ্যাপ্টার্স গুলো বুঝতে এবং সেগুলোকে মাথায় রেখে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে, যাতে সেটা না হয় তোমাদের ক্ষেত্রে, সেই জন্য আমি চার্টস নিয়ে আসবো, তোমাদেরকে চার্টে করে বোঝানোর চেষ্টা করবো। প্লাস যত রকম ভাবে তোমাদেরকে সাহায্য করা যায়, নোটস দিয়ে, কোয়েশ্চেনের প্যাটার্নে নোটস দিয়ে, কোয়েশ্চেনের ব্যাংক থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করিয়ে, এবি দিয়ে বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে সব রকমের যতটা ভাবে পারা যায় সব রকমের সাহায্য করার জন্য আমি আছি তোমাদের বায়োলজি দিদি। আর ম্যাডাম, একটা এর ব্যাপার থাকে, আঁকার ব্যাপারটা থাকে, কিভাবে আঁকলে ওরা ফুল মার্কসটা পাবে, 5 নাম্বার থাকে মাধ্যমিকে। দেখো, আঁকাটা তো নিজের উপর নির্ভর করে খানিকটা, কিন্তু সত্যি বলতে কোয়েশ্চেনের একটা ভাগ হচ্ছে তুমি একটা সংজ্ঞা দেবে, তার বৈশিষ্ট্য দেবে, তার উদাহরণ দেবে যদি থেকে থাকে, যেটা হয় বেসিক্যালি, তারপরে তো আঁকাটা দেবে। সবকিছুর জন্য আলাদা আলাদা মার্কস ডিভিশন থাকে। কিন্তু এমনটা ভেবো না যে আমি আঁকতে পারি না, আমি খুব সুন্দর আঁকি না, তাহলে আমার নাম্বার একদম আসবে না। আঁকা কিরকম ভাবে করেছো তার উপর কিছু ডিপেন্ড করে না। আঁকাটা স্পষ্ট হয়েছে, আঁকাটা দেখে বোঝা যাচ্ছে এটা এই জিনিস, অংশগুলোকে স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে, তাহলেই হবে। আর ওদের তো বোধহয় 5 নাম্বার থাকে একদম একটা বড়, যেটা আঁকাটাই থাকে। ওই 5টা যদি মোটামুটিও আঁকা যায় তাহলেও তো বোধহয় 3-4 বোধহয় দিয়ে দেওয়া হয়। মোটামুটি আঁকা যায় এবং দিয়ে তো দেবেই। সবচেয়ে বড় কথা, আর্টিস্ট হওয়ার দরকার নেই, আর্টিস্ট হওয়ার দরকার নেই, শেড ওয়েট করার কোনো প্রয়োজন নেই। যদি সময় দেখে সুন্দর থাকে দেখতে তো করতে পারো। হ্যাঁ, 90 নাম্বারের পরীক্ষা তোমরা লিখতে যাচ্ছ, সেখানে নিশ্চয়ই অনেক ভীতির সাথে যাবে। অত শেড করে নিজের আর্টিস্টিক্স দেখাতে কোনো লাগবে না, দরকার নেই। এবার যদি সময় থাকে, যদি মনে আমি একটু চিল করছি, নিশ্চয়ই করতে পারো। আর লাইফ সায়েন্স আমি যতদূর জানি যে ইজি টু স্কোর সাবজেক্ট একটা, তাও সাবজেক্টটা 90 এর মধ্যে কি 70-80 নাম্বার তোলা কি খুবই শক্ত? 90 এর মধ্যে 80 তোলা একদমই শক্ত নয়, আর একটু চেষ্টা করলেই পাওয়া যায়। সবচেয়ে বেশি নাম্বারটা কাটা হচ্ছে বড় কোয়েশ্চেনে, শর্ট কোয়েশ্চেনে তো নাম্বার কাটার কোনো জায়গা নেই। বড় কোয়েশ্চেনে যদি লেখার একটা প্যাটার্ন ভুল হয়ে যায়, সেখানে কিন্তু টিচার চাইলেই নাম্বার নিতে পারে, আর সেখানে কিচ্ছু করতে পারবে না। যেমনটা হয় না অঙ্কের ক্ষেত্রে, বেসিক্যালি অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি হয় না। কেমিস্ট্রি সব ঠিক করো, সব নাম্বার দিয়ে দেবে,
কিন্তু হয় লাইফ সায়েন্সে একটুখানি যদি লেখার প্যাটার্ন ভুল হয় বা একটু যদি ডাউন হয়ে যায়, তোমার সাথে যদি বেটার কেউ লেখে, সংজ্ঞা সবকিছু পারফেক্ট যদি থেকে থাকে, তাহলে তাকে বেশি নাম্বার দিয়ে দেবে, তোমাকে কম দিয়ে দিতে পারে। তাই একটু এই সাবজেক্ট, এই দাদাদের সাবজেক্ট থেকে একটু আলাদা, কিন্তু হ্যাঁ পড়তে মন দিয়ে সবই হবে, মন দিয়ে পড়লে সবকিছু পারা যায়। আচ্ছা, যেমন বললেন দিদি, আর দাদার থেকেও একটু জেনে নিই যে অঙ্ক সাবজেক্টটা স্কোর কিভাবে করা যায়, নাম্বার ভালো তোলা যায়। অঙ্ক দেখতে হবে আগে যে অঙ্কে চাইছেটা কি, আমার সেটাকে বুঝতে হবে। অঙ্ক যদি আমি বুঝে নিতে পারি যে আচ্ছা আমার এইটা আমার দরকার, আমি এই পদ্ধতিতে যাব, তাহলে অঙ্কটা একদম একদম ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, এটা অঙ্ক মানে ইজিয়েস্ট স্কোরিং। ব্যাপারটা দেখে নিতে হবে যে আচ্ছা এই আমার করতে হবে। তারপরে তো এক্সাম্পল ইত্যাদি তো আছে, ঠিক আছে, এগুলোকে তো আস্তে আস্তে মানে করতে থাকলেই হয়ে যাবে এমন ব্যাপার। আর সবার ক্ষেত্রেই একটা প্রিয় জিনিস ম্যাডামের উপরে থাকতে পারে, উপপাদ্য সম্পাদ্য। এবার উপপাদ্য সম্পাদ্যটা কেমন ভাবে আঁকলে নাম্বার পাওয়া যেতে পারে, সেটা যদি একটু বলো তুমি। উপপাদ্য সম্পাদ্যর ক্ষেত্রে চেষ্টা হচ্ছে প্রথম বিষয়টা বুঝে নিতে হবে যে আচ্ছা এই আমার বিষয়, এই আমি করতে দিয়েছি, আচ্ছা এবার কি প্রুফ করতে হবে। তো এইগুলো দেখে নিয়ে একটা খুব একদম পয়েন্ট 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 করে প্র্যাকটিস করলে একদম এটা মানে ছাঁকা নম্বর, মানে কিছু ভাবতেই হবে না, মানে চোখ কান বুঝে নম্বর দিয়ে দেবে। খালি হ্যাঁ ভালো করে দেখে নিতে হবে আচ্ছা এইটা আছে, এইটা আমার করতে বলেছে, আমার এটা করতে হবে। আর ত্রিকোণমিতি ওদের রয়েছে হাইট এন্ড ডিসটেন্স, যেটা একদম হাইট এন্ড ডিসটেন্সটা কনসেপচুয়াল ব্যাপার, এবং সেটা প্র্যাকটিক্যালি আমি যতদূর দেখেছি কোথাও তেমন ভাবে করানো হয় না, কোনো ইউটিউব চ্যানেলে হোক বা অন্যান্য হবে। এবার ওই হাইট এন্ড ডিসটেন্স রিলেটেড আমরা সেকেন্ড ব্রিজে গিয়েও একটা পরিকল্পনা নিয়েছি পড়ানোর একটা, এবং ব্রিজে তো পরিমাপ ওরকম কোশ্চেন তো আছেই, এবং হাওড়া ব্রিজে পুরো কোশ্চেন ওরা মানে অনেক ভর্তি প্রশ্ন, এবং বাকি রিলেটেডও কোশ্চেন আমরা দেখবো। তারপর হাওড়া স্টেশনে একটা স্টেশন রিলেটেড ট্রেনের অবনতি উন্নতি কোন সেই সব উপর থেকে নিচে থেকে এইসব আছে, সেই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আছে সেরকম পরিকল্পনা আছে আমাদের। হ্যাঁ, এবার পুরোটাই হচ্ছে ওদের সাপোর্ট, কারণ ওরা না সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না। আর আমরা কি দেব না দেব, দিদি কি দেবে না দেবে, প্রত্যেকটাই আর কি দেখতে পাবে। ক্রমশ প্রকাশ হবে, একটু সময় দাও, তোমরা ভরসা করো, তোমরা সবই দেখতে পাবে। যেমন দিদির ক্ষেত্রে বায়োলজিতে অনেক কিছু আঁকা তোমরা চার্টসের মাধ্যমে দিদি যেমন বানিয়েছেন, সেটা তোমরা প্রথম ক্লাসেই দেখতে পাবে। এবং ওদের তো বংশগতি আর ওদের অভিব্যক্তি অভিযোজন থাকে সাধারণত মানে সেকেন্ড টার্মে, তো সেই ক্ষেত্রে অনেক কিছু যেগুলো মানে দেখানো সম্ভব প্র্যাকটিক্যালি অ্যানিমেশনের মাধ্যমে, সেইগুলো দেখানো হবে। ঠিক আছে, এবং অ্যানিমেশন তো আমরা ভালো রকম ভাবে ব্যবহার করব, অ্যানিমেশন তো আমরা ভালোভাবে ব্যবহার করব, এবং এটা টোটালি ফ্রি ব্যাচ, মানে অন্যান্য জায়গায় পেড ব্যাচে করানো হয়, তো কোনো ব্যাপারই না, এটা টোটালি একটা ফ্রি ব্যাচ আমরা করানোর চেষ্টা করব। আচ্ছা দাদা এত কিছু বলছেন, দাদার তো নামই জানা হয়নি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে দেবজিৎ মাইতি। আমিও তোমাদের অঙ্ক এবং ফিজিক্স পার্টটা করাবো, মানে ফিজিক্সে আলো, চলতরিৎ, গ্যাসের আচরণটা সাধারণত নয়, বাট দাদার সাথে আমি কথা বলে নিয়েছি, দাদার থেকে আমি গ্যাসের আচরণটা নিয়ে নিয়েছি, গ্যাসের আচরণটা আমি করাবো। তার সাথে সাথে আমি হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাও করাবো, এবং রাসায়নিক গণনা আরো রয়েছে, রাসায়নিক গণনা, তারপরে পরীক্ষাগারে রাসায়নিক যে বিভিন্ন অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড হয়ে গেল, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেবেচিন্তে দেখছি কেমিস্ট্রিটা কোনটা করানো যায়। পিরিয়ডিক টেবিলটা যেমন আমি করাবো, এবং যে 8.4টা ওটা আমি করাবো, এবং অর্গানিক কেমিস্ট্রিটা আমরা দুজনে মিলে পড়াবো বলে ঠিক করেছি। এবং অঙ্কের বেশিরভাগ যে জায়গাটা থাকছে পোরশন, সেটা আমি কভার করব, এবং দাদা হয়তো কিছু কিছু ওই যে যেমন ধরো গোলক হয়ে গেল, শঙ্কু হয়ে গেল, সেগুলো হয়তো দাদাও করাতে পারে বা আমিও করাতে পারি, বাট জ্যামিতি বোর্ডটা আমি করাবো। এবং সব থেকে বড় কথা, যখন রিভিশন হবে তখন দাদার সাবজেক্ট, দাদার চ্যাপ্টার যেগুলো করিয়েছে সেগুলো আমি করাবো, এবং দাদা আমি যেগুলো করেছি সেগুলো কিছু কিছু দাদা করাবে, কিন্তু বেশিরভাগটাই আমিই করাবো। ঠিক আছে, এবং ফিজিক্সের পুরো পার্টটাই আমি করাবো, কেমিস্ট্রিতে তোমাকে দাদা হেল্প করবে, এবং বায়োলজিতে তো পুরো দিদি ওয়ান ম্যান আর্মি, পুরো দিদি আর কি তোমাদের হেল্প করে দেবে। আচ্ছা আমি একটা কথা বলি দিই, আমাদের ম্যারাথন হবে যেমন, তেমন আমাদের গুগল মিটে ক্লাসও হবে, তোমাদেরকে জয়েন হতে হবে সেখানে। আর গুগল মিটে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে ওদের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা, আমরাও তো অনেক ব্যাচে পড়েছি, তো সেই ক্ষেত্রে আমরা যেমন ব্যাচে পড়ে যেটা ফেস করেছি, একটা অনেক লোক, এবার সেই ক্ষেত্রে স্যাররা আমরা হয়তো পাঠাতে চাইছি, কিন্তু স্যাররা ইগনোর হয়ে যাচ্ছে, কেননা অনেক টেক্সট থাকে, তো সেই ক্ষেত্রে দেখা সম্ভব নয় লাইভ ক্লাসে। সত্যি বলতে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট সামনে স্যার বসে আছেন পড়াচ্ছেন, স্যারের কিছু কিছু ফেভারিট স্টুডেন্টস থাকে, তারা কিছু জিজ্ঞেস করলে তো খুবই ভালো। আর হ্যাঁ সেটাই যে, আর যদি সে ধরো একজন কেউ ফেভারিট নয়, সে চেষ্টা করছে, সে হতে চায়, সে মাধ্যমিক তার পরীক্ষা, সে চাইতেই পারে একটা বাচ্চা যে আচ্ছা ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, আমি এবার নিজের লাইফটাকে এবার এখান থেকে পড়াশোনা যেটা স্টার্ট করবো সেটা একদম আমার লাইফ চেঞ্জিং যেন হয়, নিজের মতো যেন হয়। কিন্তু তাকে যে সেই সুযোগটা
আগে ওই যে ইমেজটা তৈরি হয়ে গেছে, তার তার সেই ইমেজটা থেকে আর স্যাররা বেরোতে চান না, ডাউট ক্লিয়ার তার করতে চান না, কোথায় তাকে দুবারের বেশি 3বার বোঝাতে হবে সেটা বোঝাতে চান না, সেটা কিন্তু এখানে হবে না। তোমরা যদি বাইরে কোথাও মানে ধরো করতে যাচ্ছ না, তোমরা শুধু চাও যে ইউটিউবেই আমরা পুরো ক্লাসটা ইউটিউবেই করে নেবো, যাতে আমাদের এই যাওয়া আসা স্কুল থেকে এসে Actually এটা আমাদের বেনিফিশিয়াল। হ্যাঁ, আমি ঘরে সেটাই। বসে পুরো টাইমটা আমি এখানে দিতে পারছি এখানে পড়াশোনার দিতে মধ্যে। পারছি। আর সেটাই যে যাওয়া আসা সবার যে ক্ষেত্রে ব্যাপারটা জার্নিটা, টাইমটাও যেমন যায় এবং সবার তো অর্থনৈতিক মানে অবশ্যই, এটা অবশ্যই। কত ভালো নয় অবশ্যই। বর্তমানে যা দিনকাল পড়েছে, নিশ্চয়ই, যা নিশ্চয়ই। দ্রব্যমূল্যের দাম বিভিন্ন ক্ষেত্রে, রয়েছে, তো অবশ্যই। সেই ক্ষেত্রে একটা ছেলে বা একটা মেয়ে অনলাইন থেকে পুরো করে নিতে পারে। শুধুমাত্র আমরা তো কিছু চাইছি না ওদের থেকে, না, না। কিছুই চাইছি না, তার জায়গায় আমরা যা দেবো হ্যান্ড রিটেন নোটস থেকে শুরু করে একদম। এই বোর্ডে যা ওয়ার্ক করা হবে বোর্ড ওয়ার্ক থেকে শুরু করে সব পেয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা স্পেশাল ফিচার্স এর পরেই আনছি, তখন দেখে নেবে কি কি আছে আমাদের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, পুরোই পেয়ে যাবে অ্যানিমেশনের থ্রু, মডেলের থ্রু, সমস্ত ভাবে তোমাদের হেল্প করা হচ্ছে। শুধু তোমরা কিছুই নেই, একটু লাইক করে, একটু সাবস্ক্রাইব করে, আর কমেন্ট ভালো ভালো করে, মানে খারাপ হলেও বলবে, একটুখানি আমাদের- হ্যাঁ, যাতে আমরা একটু আগ্রহ পাই, মোটিভেট ফিল করি। ঠিক আছে, একদম, একদম। আমাদের পাশে থাকো, ব্যাস। তারপর তোমাদের মাধ্যমিকে 100তে লাইফ সায়েন্সে হোক, ফিজিক্যাল সায়েন্সে হোক কিংবা ম্যাথসে হোক 80 পাওয়া কেউ আটকাতে পারবে না। এবং আমরা তো বিভিন্ন সাজেশনও দিয়ে দেবো, তোমাদের কোশ্চেন নিশ্চয়ই, অ্যান্সার লিখেও একদম। দিয়ে দেবো, একদম। প্লাস ম্যারাথনও হবে, তাই তো? একদম। আমাদের ম্যারাথনও হবে, একদম। সেকেন্ড টার্মের আগে হবে এবং থার্ড টার্মের আগে হবে, এবং তোমাদের তো টেস্টের আগেও হচ্ছে, মানে ওটাই মেনলি থার্ড টার্ম ওটাই। হ্যাঁ। এবং মাধ্যমিকের আগে তো ভরে ভরে ম্যারাথন নেবো আমি। ঠিক আছে, আর আমার ম্যারাথন গুলো রেডি থেকেও প্রায় 12 ঘন্টার উপরেই যাবে। ঠিক আছে, একটা ম্যারাথন বন্ধ হবে চ্যানেলে, আবার শুরু করবো পরের দিন। ঠিক আছে, তো একদম রেডি থেকো। চলো তাহলে এবার তাহলে আমরা স্পেশাল ফিচার্স গুলো হ্যাঁ স্পেশাল ফিচার্স গুলো দেখিনি। তার আগে একটা কথা বলে দিই, বলা হয় যে জেনজি কিছুটা বোঝে না, একদম কিছু করে না, সব লেজি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, জেন জি জেনারেশনটাই বরঞ্চ সবচেয়ে বেশি বোঝে যে মা বাবার এখানে 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 কষ্ট হচ্ছে, এটা পে করতে বা এটা এটা আমাদেরকে প্রোভাইড করতে। তাই আমরা একমাত্র জেনারেশন আমি বলবো যে চেষ্টা করে নিজের নিজের বরঞ্চ দায়িত্বে নিজের জিনিসগুলোকে কভার করে নেওয়া। একশো। তাই নিজে কখনো যে যাই বলুক, ঠিক আছে তোমরা তো এরকম, তোমরা তো ওরকম, তোর দ্বারা কিছু হবে না, কিছু তোর দ্বারা কিছু হওয়ার না, কিছু হওয়ার অত দরকার মনে নেই। নেওয়ার কিছু নেই, কেননা অত সময় নেই, নেই। সব সত্যি কথা বলতে গেলে, একদম, এটা কেননা একদম, অত একদম। সময় নেই। ক্লাস দেখো, আমাদের নোটস তো আমরা দিয়ে দিচ্ছি, ব্যাস ফলো করো, তারপরে তোমাকে 80 পাওয়াতে কে আটকাতে পারে আমাকে, তুমি সেটাই, এসে- result আমাদের নিজেই মুখ বন্ধ result, করে দেবে। একদম, ঠিক আছে, একদম। রেজাল্ট মুখ বন্ধ করে দেওয়ার জন্য একদমই। আর রেজাল্টের দিনই সবাই ফোন করবে, করে তুমি বলে দেবে হ্যাঁ আমি 80 পেয়েছি, তুমি আর ফোনে কথা বলবে, বলবে যে না আমি আর বলবো না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার তাহলে আমরা স্পেশাল ফিচার্সটা দেখে নিই। ঠিক আছে। আমাদের এই ব্যাচের ফিচার্স গুলো কি কি রয়েছে একটু দেখে নেওয়া যায়। সেটা হচ্ছে দিস ব্যাচ ইজ এন্টায়ারলি ফ্রি অফ কস্ট। আওয়ার মেন টার্গেট ইজ এমপি 2007, মানে মাধ্যমিক 2027 কেই মেনলি আর কি আমরা ফোকাস করে এই ব্যাচটাকে ডিজাইন করেছি। এবং এই ব্যাচটা কি ফ্রি অফ কস্ট, একদম লেখাই তো রয়েছে ভাই ফ্রি অফ কস্ট, মানে একদম যা মেটেরিয়াল আমরা প্রোভাইড করব, মাধ্যমিক পিওয়াইকিউ থেকে শুরু করে, নোটস থেকে শুরু করে, বোর্ড ওয়ার্ক যেগুলো করানো হবে সেগুলো সব শুরু করে সবই আমরা কি না ফ্রি অফ কস্টই পড়াবো তোমাদের। ঠিক আছে, তারপরে কি না উই উইল ইউজ 3D অ্যানিমেশনস এন্ড মডেলস টু হেল্প লার্ন বেটার, যেটা লেখা রয়েছে, মানে আমরা নরমালি এখানে 3D অ্যানিমেশন ইউজ করব, তার সাথে সাথে কিছু কিছু মডেলও ইউজ করব। এবার দাদাও কিছু কিছু মডেল বানাতে দিয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। মডেলগুলো আর কি, যেমন আমাদের মডেলগুলো, হ্যাঁ, করে ফিজিক্সের দিতে হয়, ক্ষেত্রে যেমন রয়েছে, আছে বিভিন্ন মিশিয়ে মিশিয়ে আছে। হ্যাঁ মিশিয়ে মিশিয়ে যেমন রয়েছে সেগুলো আমরা প্রোভাইড অনেক কিছু অনেক মডেল আছে। হ্যাঁ অঙ্কে অনেক মডেল রয়েছে, যেমন শঙ্কু, শঙ্কু, গোলক, আছে, এই চোঙ, জায়গাগুলো রয়েছে, আছে। চোঙ যেগুলো রয়েছে সেগুলো আর কি আমরা তোমাদের সব প্রোভাইড করব। আর এটা টোটালি কি ফ্রি অফ কস্ট, একদম। একদম ফ্রি অফ ভাবতেই কস্ট। হবে না। তারপরে রয়েছে উই উইল কন্ডাক্ট 8 গুগল মিট সেশনস পার মান্থ। এবার এই গুগল মিট সেশনস যদি একটু বলে দাও তুমি। হ্যাঁ, মাসে আমাদের 8টা করে মোট গুগল সেশন করা হবে। এবার এই গুগল মিট সেশন গুলোতে অনেক সময় কি হয়, মানে অন্যান্য জায়গায় মানে অনেকজন জয়েন করে তো, এবার সেই ক্ষেত্রে সবার কেউ ডাউট কোশ্চেন নেওয়া রেজ হয়। করলে সেটা হ্যাঁ। বোঝা যায় না, বা Question raise করলে- অনেকগুলো কোশ্চেন চলে এলে কেউ কোনটা রিপ্লাই দেবে কোনটা দেবে না, টিচার অনেক সময় এবং সেগুলো পেড ব্যাচের ক্ষেত্রে হয় হ্যাঁ, গুগল মিট, কিন্তু একদম। আমরা সেটাকে ফ্রি দিয়ে আনছি। ফ্রি, এবং প্রত্যেকটা ডাউটের আলাদা আলাদা ডিসকাশন করা হবেই হবে। একদম হবেই হবে, এবং যতক্ষণ সেটা সময় লাগবে লাগবে, কোনো কোনো ব্যাপার না। অসুবিধা নেই। একদম। প্রত্যেকটা স্টুডেন্টের কথা শোনা হবে, শোনা হবে। নরমালি তোমরা আমাদের সাথে কথা বলতে চাইলেও শোনা হবে এবং কথা বলা হবে, হ্যাঁ। এবং যা ডাউট রয়েছে ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে রয়েছে উই উইল সলভ দ্য কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপারস এন্ড এমপি পিওয়াইকিউস।
এবং এটা কখন হবে না যখন আর কি আমরা একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, তারপর চ্যাপ্টার রিলেটেড যা যা কোশ্চেন ব্যাংকে কোশ্চেন রয়েছে আমরা চ্যাপ্টার ওয়াইজ সেটা ডিসকাস করলে আমার মতে ভালো হয়। কেননা অনেক সময় সেকেন্ড টার্মে আমরা যদি পড়তে যাই, মানে সেকেন্ড টার্ম পড়াবো তো অনেকের না একটা চ্যাপ্টার হয় না, যেমন সাপোজ দেখা যাবে কারেন্ট ইলেকট্রিসিটি অনেকে হয়তো শেষ দিকটা পড়ায় এবার সেটা ধরতে পারবে না, সেই ক্ষেত্রে তো আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়িয়েও দেবো, বুঝিয়েও দেবো, এবং লেকচার তো আমাদের অ্যাভেলেবেল থাকবে এবং প্লে লিস্টও সবার জন্য আলাদা আলাদা বানানো থাকবে। আমার জন্য একটা আলাদা, দাদারও থাকবে, মানে ম্যাথসটা আমাদের সেম থাকবে, ফিজিক্যাল সায়েন্সটা সেম থাকবে এবং দিদিরটা আলাদা থাকবে বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে। এবং এমপি পিওয়াইকিউটাও পড়ানো মেন এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কেননা পিওয়াইকিউ থেকে কোশ্চেন আসেই কম্পালসারি। আর এখানে টেস্ট পেপারটাও যেটা স্কুল থেকে দেয় আমি দেখেছি, ওখান থেকে অনেক প্রশ্ন কমন আছে, এবং এবিডিএ তো আছে, এবিডিএ টার্গেট রয়েছে, এগুলো সব দেখো। এবার সব যদি আমরা করাতে যাই হয়তো শেষ হবে না, তাই জন্য আমরা সব জায়গা থেকে বেছে বেছে পড়াবো, এবং যেগুলো তোমরা চাইবে যে পেজ বাই পেজ ডিসকাস করে দিতে, যেমন ধরো এবিটি এটার ডিমান্ড বেশি থাকে এবং স্কুল টেস্ট পেপারটা বেশি থাকে, সেগুলো আমরা করাবো। আর এমপি পিওয়াইকিউ যেগুলো রয়েছে ওই পিওয়াইকিউ গুলো আমরা কি করাবো না প্রপার অ্যানসারের সাথে খাতায় লেখা থাকবে, একদম একদম লেখা থাকবে, ধাপ ধাপ করে লেখা থাকবে, এবং ওটা আমরা চ্যাপ্টার শেষে যে নোটটা প্রোভাইড করবো ওখানে লেখাই থাকবে। এবং নোট ডিসকাশন বলে একটা করে লেকচার আলাদা রাখা হয়েছে, সেটা যেদিন আমরা ভৌত বিজ্ঞানের রোড ম্যাপ আলোচনা করব সেদিন তোমরা জানতে পারবে। তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টেক্সট উইল বি প্রোভাইডেড এভরি মান্থ, এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে বলে। একটা স্টুডেন্টের ইভ্যালুয়েশনের জন্য যে আমি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, একদম আমি কতটা প্রিপেয়ার পরীক্ষার জন্য, আর যত এগোবে প্রতিটা মান্থ এটা আরো ইম্পর্টেন্স থাকবে। সেটাই আর একটা টাইম ধরে পরীক্ষা দিতে হবে, 40 নাম্বার পরীক্ষা 3 ঘন্টা ধরে দিলে হবে না। আমার যেটা যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দেখে পড়ানো হবে, যেমন 40 মিনিটের পরীক্ষা, 40 নাম্বারের পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিট, তুমি 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করো, বোধহয় 1 ঘন্টা 20 মিনিটও হতে পারে, ঠিক আছে। এবার 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করো, এবং আমরা পুরো টেস্টের কোশ্চেন কোথায় পাবে না পাবে আপাতত শুরু হোক, দেন তোমরা সব জানতে পারবে যে কোথায় আমরা কোশ্চেন দেব না দেব, ঠিক আছে। এবং যতটা পড়াবো আমরা ততটার বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, এবং যেগুলো পড়াবো সেইগুলোই টেস্টে আমরা দেবো, ঠিক আছে। শুধু অ্যান্সার গুলো তোমরা ভালোভাবে লিখি কোথায় কি পাঠাবে না পাঠাবে সেই সমস্ত আমরা পরে কমিউনিটি পোস্টে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আর কি কি পড়ানো হবে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্সে আমি পড়াবো, কেমিস্ট্রি পার্ট রূপম পড়াবে, ম্যাথসটাও আমরা দুজনে মিলেমিশে পড়াবো, এবং লাইফ সায়েন্সে রয়েছে লাইফ সায়েন্স দিদি পড়াবেন, এবং ইংলিশটা সব থেকে বড় কথা, ইংলিশটা নিয়ে আমরা বলিনি, ইংলিশেরও হচ্ছে প্রথমত ভীষণ স্কোরিং একটা এবং সব ক্ষেত্রে, এবং এখানে 90 আপ পাওয়া কোনো ব্যাপার নয়, 90 আপ পাওয়া কোনো ব্যাপার নয়, ছেলে খেলা আর কি, ছেলে খেলা, তো ওটা তো দিতেই হবে। একদম তো আমরা আপাতত আমাদের ক্ষেত্রে আমরা সবই জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পাইনি বলে আপাতত ফিজিক্যাল এগোচ্ছি, আশা করি পেয়ে যাব, আনবো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, লাইফ সায়েন্স এবং ইংলিশ, মানে প্রায় আমরা 300টা মতো নাম্বার, 300 নয় 400 নাম্বার মতো আমরা রেখেছি। আশা করি 80 করে সব যদি হয়েও যায় 320-400 কম করে বলছি। এবার আমরা যেভাবে পড়াবো আশা করি 400 এর মধ্যে 350 তুলতেই পারবে তোমরা, কেন ইংলিশও স্কোরিং আর লাইফ সায়েন্স স্কোরিং সাবজেক্ট, একদম এই দুটো পড়লে ভালো, এই দুটো ভালোভাবে আমরা যেভাবে পড়াবো ওইটুখানি পড়ে গেলেই ব্যাস কমন পেয়ে যাবে। আর কোশ্চেন যা থাকবে ওর বাইরে মাধ্যমিকেও না দেবে এবং টেস্টেও দেবে না। তার প্রুফও যখন আমরা অফলাইন টিউশন পড়াই এখানে, তার প্রুফটা আমরা এক একটা স্টুডেন্টকে ডাকবো, দেখে সাজেশন তুমি মিলিয়ে দেখে নেবে যে একদম কম কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের এই স্পেশাল ফিচার্স গুলো যেগুলো ছিল আমরা বলে দিলাম। এবার আমাদের এখানে অফলাইন কোচিং সেন্টারও রয়েছে, সেই সম্বন্ধে দিদি তোমাদের কিছু বলবে, তো আমি দিদিকে একটু ডেকে নেব। আচ্ছা, আমাদের অফলাইন কোচিং সেন্টার অ্যাভেলেবেল আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো নিচে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে যদি পছন্দ হয় আমাদের ব্যাচ তোমরা এখানে এসে কেননা ওরা ডেমো তো দেখতেই পেয়ে যাচ্ছে আমরা কেমন পড়াবো ইউটিউবে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ধরো তোমার ব্যাচে একদিন তুমি আসতে পারলে না, মানে যারা আমাদের আর কি কাছাকাছি আর কি থাকো এই এরিয়াটার মধ্যে, এরিয়াটা এবং অ্যাড্রেসটা তোমরা নিচে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। যারা থাকো তারা তো জয়েন অনেকেই করেছে, এখনো অনেক জায়গা ফাঁকা রয়েছে, তো তোমরা এসে একদম বাড়ির মতো ভাবে পড়তে পারবে। একদম একদম। আর তোমরা যখন আসবে তখনই বুঝতে পারবে যে যতটা এফর্ট আমরা এখানে দেব, অনলাইনে দেব, ততটাই এফর্ট ইভেন আরো বেশি করে ভালো করার চেষ্টা আমরা অফলাইনেও করে থাকি। আর সব থেকে একটা কথা বলে দেওয়া ভালো, আমরা যেটা এখানে পড়াবো
সেটাই বেশিরভাগটা ওরা পাবে। একদম। মানে আমরা যেটা এখানে ক্লাস করাবো, স্টুডেন্টদের যাটা ডাউট হবে ওরা নিজেদের সাথে আর কি রিলেট করতে পারবে, একদম। যে আমাদেরও পড়তে গিয়ে তো এই ডাউট গুলো হতে পারে, জেনুইন ডাউট গুলো। হ্যাঁ একদম ক্লিয়ারলি দেখতে পাবে, এবং ওরাও ওদের যখন দেখে ওদের বন্ধুরা পারবে তখন ওদেরও একটা করার ইচ্ছা আপনা আপনি জেগে যাবে। হ্যাঁ। এবং তা বলে কি একদম তোমাদের জন্য সেপারেট ভিডিও বানানো হবে? তোমাদের জন্য যে অ্যানিমেশন গুলো হচ্ছে সেগুলো তো ওরা পাচ্ছে না, তার জন্য ওরাও ভিডিওটা দেখবে ইউটিউবে, এবং তোমরাও দেখবে। এই অ্যানিমেশন এবং মডেলস এটা কোনো জায়গায় কোনো চ্যানেলে করানো হচ্ছে না। হ্যাঁ যারা পেড ব্যাচে করায় হয়তো করিয়েছেন, কিন্তু এরকম ফ্রিতে বাংলা মিডিয়ামের জন্য, মাধ্যমিকের জন্য আমরাই হয়তো প্রথম এটা শুরু করছি। আর সত্যি বলতে অনলাইনে একটা অসুবিধা কি, আজ করব কাল করব বলে হ্যাঁ। জিনিসটা ডিলে হতে থাকে, Delay হতে থাকে। আস্তে আস্তে জিনিসগুলো ব্যাকলগ তৈরি হয়, শেষে গিয়ে ওয়ান শট দেখতে হয়, পুরো জিনিসটা না দেখতে জানা হয় না কিছু করা হয়। এই জন্যই অফলাইন ব্যাচ আমরা খুলেছি। তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই আসতে হ্যাঁ। পারো। ফিজও খুব অনলাইন কম। একদম ফিজও খুব কম। ফিজও খুব ইভেন কম। আমরাও যখন পড়াবো তখন বুঝতেই পারবে জিনিসটা আস্তে আস্তে যদি মনে একটা টাইমের পর জিনিসটা ব্যাকলগ হতে শুরু হয়। Backlog হতে শুরু সেটা করে। যাতে না হয় সেই জন্যই অফলাইন, আর সেই জন্য তোমরা আমাদের কাছে এসে পড়তে পারো। আসো। বাকি তোমাদের জন্য এটা মনে না হয় যারা অফলাইনে পড়াচ্ছে তাদেরকে বেশি দিচ্ছে, একদম। যারা অনলাইনে পড়াচ্ছে তাদেরকে ওরা তো সেম রেকর্ডের জিনিসটাই পাবে। সেম রেকর্ডের হ্যাঁ। জিনিসই পাবে, তাই কোনো অসুবিধা হবে না। একদম যদি চাও পড়তে একদম আসতেই পারো। একদম আসতেই পারো। তো সেই ক্ষেত্রে আর আশা করি কোনো চাপটাও হবে না। আর ইংলিশটাও একটা দাদা রয়েছেন, এবার ওনার হয়তো বোধহয় পরীক্ষা চলছে। হ্যাঁ একদম একদম পরীক্ষা একটু পরীক্ষা চলছে চলছে ওনার। উনি তাড়াতাড়ি জয়েন করবেন, আর জয়েন করে হ্যাঁ, খুব তোমাদেরকে শীঘ্রই। একদম শীঘ্রই join একদম। করবেন। আর তোমাদের যে গ্রামারে যে প্রবলেম গুলো হয়, যে কথা বলতে না পারা, স্পোকেন ইংলিশের দিকটা একদম, হয়, একদম, একদম। বাংলা মিডিয়াম থেকে একদম। ভিত্তিটা থাকে। সেটাই ইংলিশ তো মাস্ট। হ্যাঁ একদম একদম, সেটা- সেটা- তারপরে সেটা- সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। সেটাই হচ্ছে কথা। এবার কোথাও ভার বলছো, কোথাও হ্যাঁ, বলছো, তো সেটা basic বেশিরভাগ থেকেই করো। জন জানে না যে সেন্টেন্স টেন্স কটা হয়, বেশিরভাগ জনই জানে না। হ্যাঁ। তাই একদম বেস থেকে যেন ক্লিয়ার, Base থেকে- বেস থেকে ক্লিয়ার করা হবে। তাই তোমরা চাইলে আসতেই পারো, আমাদের অনলাইনে অ্যাভেলেবেল। আর যদি না ভর্তি হও তাতে কোনো অসুবিধা নেই। আর যারা অফলাইনে ভর্তি হবে, আমি একটু বলে দিই, একটা স্কলারশিপ পরীক্ষাও হয় এখানে, যাতে মনে হচ্ছে যে আমরা কমই নি ফিস, তাও যদি কম করতে হয় তখন ওই স্কলারশিপ টেস্টটাতে যদি 60% মতো মার্কস থাকে তো আমরা টাকা পয়সা সেই ক্ষেত্রেও কমিয়ে দিই। কম সম করে ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একদম ঘরোয়া ব্যাপার, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের নেক্সট উইক থেকে আমরা ক্লাস শুরু করব, তাই তো? আর রুটিন কি হবে না হবে সেটা সব কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো যাওয়া যাক নাকি? একদম। চলো শেষ আজকে করলাম। আমরা আসি, আর এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর চলো। সাবস্ক্রাইবটা আর সাবস্ক্রাইব করতেও অবশ্যই অবশ্যই। চলো।